নারীরা যদি বলে যে ইসলাম আমাদের কি করেছেন, আমাদের সম্মান, আমাদের আমাদের অধিকারকে চুপ করেছেন, তারা ভূমের মধ্যে রয়েছেন। ইসলামই প্রথম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইসলামই নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন, ইসলামই নারীদেরকে মায়ের মর্যাদা, বোনের মর্যাদা, স্ত্রীর মর্যাদা ইসলাম দিয়েছেন। অন্য কোনো ধর্ম দেখায় জগতে বলুন আলহামদুলিল্লাহ। গ্রিক সমাজের মধ্যে, গ্রিক আইনের মধ্যে, গ্রিক সমাজের মধ্যে নারীদেরকে কি বলা হয় জানেন? নারীদেরকে বলা হতো যে শয়তানের প্রেতাত্মা। নারীদেরকে মনে করা হতো কি শয়তানের প্রেতাত্মা, শয়তানের একটা আত্মা মনে করা হতো। সেই জন্য সেই গ্রিক সমাজের মধ্যে আজকে থেকে হাজার হাজার রোমান গ্রিক সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না। নারীদেরকে তারা কি করতো? দাস হিসেবে বিক্রি করতো, ভূপকর্ম হিসেবে বাজারে বিক্রি করতো। আর রোমান সাম্রাজ্যের মধ্যে যার নারীদেরকে একটা অশুভ, যার নারী সন্তান হয়েছে, নারী হয়েছে, তাকে তার পরিবারে যে একটা অশুভ পরিবার, সেই মেয়েকে অশুভ একটা লক্ষণ মনে করা হতো। রোমান সাম্রাজ্য, যে রোমান সাম্রাজ্য হাজার হাজার বছর সারা পৃথিবী বিক্রি করেছিল, শাসন করেছিল, তারা নারীদেরকে কি মনে করতো? অশুভ লক্ষণ। কোন একটা নারী হয়েছে, সেই সন্তানকে সেইভাবে একবার করে দেওয়া হতো, সেই সন্তানের মা বাবাকে একবার করে দেওয়া হতো, তাদেরকে কুলক্ষণে অলক্ষণে বলা হতো, তাদেরকে সমাজের মধ্যে জায়গা দেওয়া হতো না, সন্তান থেকে সমাজচ্যুত করা হতো। আর ইসলাম আসার পূর্বে আইয়ামে জাহালিয়ার মধ্যে নারীদেরকে এমন অসম্মান করা হতো, যেই নারী সন্তান হওয়ার সাথে সাথে মা বাবার উপর আদেশ ছিল যে সন্তানকে সমাজের মানুষ জানার আগে আগে জীবন্ত খবরের মধ্যে পূজিত করতে হবে, খবর দিয়ে দিতে হবে। কোনো কারণে যদি কোনো মা বাবার মেয়ে সন্তান হয়েছে, কথা যদি সমাজের মানুষেরা জানতো, মা বাবাকে বেইজ্জত করা হতো, অত্যাচার করা হতো, ওই সন্তানকে মা বাবার সামনে জীবন্ত খবর দেওয়া হতো। ইসলাম আসার আগে হাজার হাজার বছর যে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইসলাম আসার পর সেই ইসলাম সর্বপ্রথম ঘোষণা করলেন আমার রাসূল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ে নিজেই সন্তানের পেহার, কিভাবে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন দেখেন। আর সেই নারী, প্রগতিশীল নারীরা, মুসলমান নারীরা, প্রগতিশীল নারীরা নারী অনুসন্ধান গ্রহণ করে বলতেন না, ইসলাম আমাদেরকে কিছুই দেয় নাই। ইসলাম দিয়েছে না তো কে দিয়েছে? তোকে ইসলামই দিয়েছে, অন্য কোনো সমাজ দেয় নাই, গ্রিক সমাজ দেয় নাই, হাজার হাজার বছর রোমান সাম্রাজ্যটা দেয় নাই, রোমান যারা ছিল এরা দেয় নাই। আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত হাজার হাজার বছর, 5,000 10,000 বছর নারীদের কোনো সম্মান ছিল না। ইসলাম এসেই নারীদেরকে মর্যাদা দিয়েছে। ইসলাম নারীদের মায়ের মর্যাদা, মেয়েদেরকে বোনের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, ফুফির মর্যাদা, ফুফার মর্যাদা, খালার মর্যাদা দিয়ে ইসলামের মধ্যে নারীদেরকে সম্মান দিয়েছে। উচ্চাবাদ দিয়ে আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ রাসূল একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কা হুসনি, যে ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি হকদার পাওয়া, আমার বেশি সেবা পাওয়া, আমার বেশি সম্মান মর্যাদা পাওয়া, আমার মা বাবার মধ্যে, আমার আত্মীয়স্বজনের মধ্যে, আমার সন্তানের জন্য কে বেশি হকদার, কে বেশি আমার সম্মান পাবে, কে বেশি আমার পদমর্যাদা পাবে, কে বেশি আমার সেবা শুশ্রূষা পাবে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রাসূল বললেন, আবারও হচ্ছে তোমার মা। তোমার কাছ থেকে তোমার মা বেশি সম্মান পাওয়ার যোগ্য, বেশি মর্যাদা পাওয়ার যোগ্য, বেশি আদর স্নেহ মায়া মমতা চিকিৎসা পাওয়ার যোগ্য। দুইবার বলার পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কার সম্মান, কার মর্যাদা, কাকে বেশি আমি বেশি কি করবো, সম্মান করবো, মর্যাদা করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার তোমার মা। চাও দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মা বোনদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, সেই রাসূলের ইসলামের মধ্যে কিভাবে নারীদেরকে মর্যাদা উপর তুলে ধরতেছেন দেখেন। তোমার বাবার চাইতে তোমার মায়ের সম্মান 3 গুণ বেশি। তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ, কে তারপর সম্মানিত, কে বেশি আমার হকদার, আমার সম্মান পাওয়ার মর্যাদা পাওয়া, আমার সেবা শুশ্রূষা পাওয়া? তারপর বললেন, তোমার বাবা। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাবা চাইতেও মাকে সন্তানের জন্য 3 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। আর সেই নবী, সেই নারীরা, ইসলামের মধ্যে মুসলমান নারীরা অনেক সময় বলতেছেন, ইসলাম আমাদেরকে কিছুই দেয় নাই, ইসলাম দিয়েছে দেবো কোন মামলারা, তোমরা ভুল বুঝতেছ, তোমাদেরকে ইসলাম ওই সম্মান দিয়েছেন, ইসলাম ওই সম্পত্তি দিয়েছেন। আরে বাবা, হাজার হাজার বছর ধরে তোমরা তো সম্পত্তি প্রমাণ তো দূরের কথা, নিজের জীবনটা পিছনে বাঁচিয়ে রাখার তোমরা সম্পত্তি ছিল না। তোমরা নারী হলে নিজেকে পরিচয় দেওয়া ছিল না, সুযোগ ছিল না। নারী হলে তোমাদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, নারী হলে তোমাদেরকে গড়তে রাখা হতো, নারী হলে তোমাদের মা বাবাকে বেইজ্জত করা হতো, সমাজের মধ্যে একবার করা হতো।
আর সেই নারীকে ইসলামের মধ্যে মর্যাদা দিয়েছেন, সেই নারীকে তোমাদের সম্পদে পাক দিয়েছেন। এমনকি হিন্দু ধর্ম পর্যন্ত আজকে থেকে ১৭ বছর আগে হিন্দু আইনের মধ্যে হিন্দুদেরকে পর্যন্ত সম্পদের কোনো পাক ছিল না। এখন যারা মরার যারা হিন্দু হয়েছে এই তাদের আইনের মতো হয়তো এখন সম্পত্তি পাওয়ার সম্পত্তি পেয়ে থাকে, কিন্তু একসময় ছিল না। পাওয়া তো তোরা দাদা, স্বামী মারা গেলে আজকে বিয়ে হয়েছে, আজকে যদি স্বামী মারা যায় জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে, আজকে নতুন মাত্র বিয়ে হয়েছে, আজকে স্বামী মারা গিয়েছে, স্বামীর সাথে বউকে কি করা হতো, সীতার মধ্যে পুড়িয়ে মারা হতো। যে ঘটনাতে যে ধর্মের মধ্যে নতুন মাত্র বিয়ে হয়েছে, আজকে যে কোনো কারণে স্বামী মারা গেছে, তার বউকে যদি সীতার মধ্যে থেকে পড়ে মরতে হয়, সে মেয়েকে বা সম্পত্তি কোথায় থেকে দিবে? তাহলে দেখে যায় ইসলামে কি দিয়েছেন, নারীকে মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র আমরা বলে করতে হয়েছি। অতএব নারী কমিশন নামে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আন্দোলন দেখাবেন না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কর্ম করবেন না। ধরতে গেলে আল্লাহ যা সম্মান দিয়েছেন তাও যাবে, এবং আল্লাহর সম্মতি আল্লাহ কোরআনের বিরোধিতা করার কারণে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতে হবে। আল্লাহ যা দিয়েছেন তাই মানতে হবে। এখানে কোনো হাত তোমার কোনো হাত দেখার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন দেখেন। যে নারীরা কি করতেছেন, যে নারীরা যে ইসলামের মধ্যে কোনো আমাদেরকে সম্মান মর্যাদা দেয় না বলেন, সেই নারীকে আল্লাহ রাসূল কিভাবে মর্যাদা দিয়েছেন। যে হযরত মরিয়ম আলাইহিস সালাম আম্মা যখন দুনিয়াতে আসেন নাই, ওনারা বাচ্চার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না বিনতে বাহুস। এই দম্পতি কি করেছিল, মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিল মরিয়ম আলাইহিস সালামের খালু মানে খালার স্বামী, খালার জামাই। এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালাতো ভাই। তাহলে দেখেন এরা সবাই নবীর পরিবার। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন নাই, ওনার মা বাবা আল্লাহর কাছে মান্নাত করেছেন, ইয়া বাড়ি দাদা, আমার যদি একজন সন্তান হয়, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে খেদমত করার জন্য দিয়ে দিব, বাইতুল মুকাদ্দাসের সেবা করার জন্য, মসজিদ জীবনের জন্য দান দেওয়ার জন্য, মসজিদের খেদমত করার জন্য আমি দিয়ে দিব। মান্নাত করলেন। কিন্তু কিছুদিন পর তারা আল্লাহর কাছে দোয়া করার পর কিছুদিন পর আল্লাহ তাদেরকে একটি সন্তান দিলেন। সন্তান হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে। মেয়ে যখন হয়েছে মা বাবা স্বাভাবিক তো মা বাবা মন একটু পূর্ণ হয়ে গেলে আল্লাহ এই জন্য পূর্ণ হয় নাই, মন পূর্ণ হয়ে যায় যে মেয়ে হলে তো মসজিদে দিতে পারবো না। আর আমরা মেয়ে হলে কি হয়? অসন্তুষ্ট হই। আমরা মেয়ে হলে অসন্তুষ্ট হই। কি জন্য? দেখবেন অনেক ঘরের মধ্যে মেয়ে হয়েছে, তাদেরকে অন্য চোখে দেখে। কোনো একটা মেয়ে সন্তান হয়েছে, একটা দুটা হয়েছে, তারা খুব ভালো করে ফেলে। আরে বাবা, মেয়ে সন্তান ছেলে সন্তান হওয়ার এখানে কি আপনার হাত আছে নাকি আমার হাত আছে? স্বামীর হাত আছে নাকি স্ত্রীর হাত আছে? মেয়ে বলেন ছেলে বলেন যা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখানে কারো হাত দেওয়ার সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যদি এখানে মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে অত্যাচার করি, স্ত্রীর পরিবারকে অত্যাচার করি, স্ত্রীকে বকা দিই, স্ত্রীকে কঠোর করি, তাহলে আল্লাহর বিধানের পর কি করবেন? আমি বললাম আল্লাহর ফয়সালার উপর আমি বললাম আল্লাহর বিধানের পর, আল্লাহর ফয়সালার পর আমি কথা বলার কারণে আমি আল্লাহর খুদের কি হব? ফায়দা করবো। মেয়ে হোক ছেলে হোক সব আল্লাহ। কেউ একজন 5টা সন্তান হয়েছে, ছেলে সন্তান, দেখবেন একটা মেয়ের জন্য কথা হাহাকার, আল্লাহ তাকে একটা মেয়েও দেয় না 5টা সন্তান। আবার অনেকে আছে 5টা মেয়ে, একটা ছেলের জন্য কথা হাহাকার, একটা সন্তান, মেয়ে ছেলে সন্তান দেয় নাই। তাহলে একজনকে ছাড়ছে যে সন্তান, ছেলে সন্তান, তাকে দিচ্ছে না। আবার একজনকে মেয়ে ছাড়ছে, তাকে মেয়ে দিচ্ছে না। তাহলে এটা কিসে? কার হাতে গেলে? এখানে কি স্বামী স্ত্রী বা মা বাবার কোন হাত আছে? সব আল্লাহ যা দিয়েছে তার উপরে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তাকে নিয়ে আমার সংসার, আমাকে পরিবার কি করতে হবে? পরিচালনা করতে হবে। আলহামদুলিল্লাহ। এমনকি ছেলে হোক মেয়ে হোক, আপনি মানুষের মতো মানুষ হতে পারে, সে ছেলেটাও কি হবে? যে মেয়েটাও আপনাকে হতে পারে যাওয়া জড়িয়ে হতে পারে, অসুবিধা হতে পারে। আর যদি আপনি বলেছেন না আমার সন্তান হয়নি কেন, আপনি যদি মধ্যে আমার 5টা সন্তান হয় আমি বসি, আপনার সেই সন্তান যদি 5টা সন্তান হয়, আপনি জাহান্নামে যাওয়ার জন্য হতে পারে, জড়িয়ে হতে পারে। এমন পরিবার রয়েছে, 5টা সন্তান রয়েছে, একটা ছেলে বউ মানুষ করতে পারে নাই, সব সন্ত্রাসের কি হয়েছে? দূর হয়েছে। এই সন্ত্রাসগুলো যে সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসগুলো মা বাবার উপর উপকার করবে। দুনিয়াতেও মা বাবার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আবার এমন পরিবারও রয়েছে, একটা সন্তান হয়েছে রাবিয়া বছরের মতো, সে রাবিয়া বছরের জগৎ বিখ্যাত হয়েছে, আল্লাহ হয়েছে। এমন মেয়ে রয়েছে আসিয়ার মতো, সে আসিয়া জগৎ বিখ্যাত হয়েছে। এমন মেয়ে রয়েছে মরিয়ম আলাইহিস সালাম, যারা জগৎ বিখ্যাত হয়েছে। এমন মেয়ে রয়েছে হযরত আয়েশা
আয়েশা, হযরত খাদিজা কুবরা, যাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষেরা স্মরণ করবে, উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর আমার সন্তান রয়েছে যাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, ঘৃণা করে। নমরুদ, সাদ্দাত, ফিরআউন, আবু জাহেল, আবু লাহাব এরাও সন্তান ছিল। আর আমার আপনার সন্তান যদি আবু লাহাবের মতো হয়, কিয়ামত পর্যন্ত আমাদের নিজে কাজে করতে হবে। অতএব ছেলে হবে যে একেবারে খুশি হতে হবে, আপনার মেয়ে না হলে অসন্তুষ্ট আপনাকে খুশি হতে হবে, এটা কোনো সুযোগ নেই। যা চেয়েছেন তার উপরে আবার অসন্তুষ্ট থাকতে হবে। যাওয়া যেমন আলহামদুলিল্লাহ।